গাইস, তো লাহিড়ী বাবার আশ্রম থেকে বেরিয়ে আমরা টোটো ধরে চলে গেলাম ব্যান্ডেল স্টেশন। না না, বাড়ি যাওয়ার জন্য নয়, ওখান থেকে আবার টোটো ধরে আমরা গেলাম ইমামবাড়া। এতে কিন্তু জার্নিটাও যতটা স্মুথ হলো, আবার খরচাও অনেক কম হলো। আর এই দেখো ইমামবাড়ার ভিতরটা এত সুন্দর, খুব ভালো লাগছিল। পুরোনো স্ট্রাকচার, একদম হাজারদুয়ারি টাইপেরও একটু ফিলিংস আমার ফিল হলো। আর এই দেখো, এটা হচ্ছে ঘড়িঘর। লন্ডনের বিগ ব্যানের পর নাকি এই ঘড়িটার স্থান। আর ইমামবাড়া ঢুকতে না টিকিট মূল্য লাগে 10 টাকা করে পার হেড। আর তোমরা কিন্তু এই 10 টাকা টিকিটে একবারই ঢুকতে পারবে। আবার যদি বেরিয়ে যাও কোনো রিজনে, তার জন্য তোমাদেরকে আবার কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, দেন তোমরা আবার এন্ট্রি পাবে। আর ইমামবাড়ার প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা স্ট্রাকচার যেন কিছু কথা বলছিল নিজের মধ্যে। আর এই দেখো সেই বিশাল ঘড়ি, ভাবলেই অবাক লাগে না যে সেই সময়ে এত কিছু মেশিনারিও তো ছিল না, তাও এত সুন্দর কি করে স্ট্রাকচার বানানো যেত, তাই না? আর ইমামবাড়া সম্পর্কে যদি ডিটেলসে কিছু পড়তে চাও, তাহলে এটা পজ করে পড়ে নিতে পারো, ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে ঘড়িঘরে আমি উঠছি এখন। আর ঘড়িঘরে ওঠার জন্য না ছেলে মেয়ে দুইজনে কিন্তু একই সাথে উঠতে পারে না, আলাদা আলাদা দিকে উঠতে হয়। আর এই দেখো, এটা হচ্ছে মেশিন ঘর। তো আনফর্চুনেটলি ওই দিনকে না সবই বন্ধ ছিল। আর দেখতে পাচ্ছ গোলু ওই সাইড থেকে ভিডিও করছে, মানে এই সাইড আর ওই সাইড সবই সমান, কিন্তু ছেলে আর মেয়ে, ওইদিকে ছেলেরা উঠবে এইদিকে মেয়েরা উঠবে, এইরকমই টাইপের বড় ঘন্টা। আমি অনেককেই দেখেছি এখানে ভিডিও করেছি, কিন্তু আনফর্চুনেটলি কপালটা খারাপ, যার জন্য আমাদের ভেতরে ঢোকা হলো না। আর এই দেখো, এটা হচ্ছে না ঘড়িঘরের একদম টপের ভিউ, মানে যে ছাদ টাইপের করা আছে ওখানকার। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খোলা থাকে, এর মধ্যে দিয়ে গেলেও খুব ভালো ভিউ পাওয়া যায়। একটু পরেই তোমাদের দেখাচ্ছি, ওইদিকে গোলু দাঁড়িয়ে আছে, ওকে টাটা দিচ্ছি আমি। আর এই দেখো ভিউটা যেটা বলছিলাম, এটা ভাবো তো এই জানলা ছাড়া সামনে দেখতে কতটাই সুন্দর লাগবে, তাই না? বাট তাও জানলা দিয়ে যেটুকু ভিউ দেখতে পেলাম সেটুকুই আমার খুবই ভালো লাগলো। তো আমি চলে এসেছি ইমামবাড়ার ঘড়িঘরের একদম উপরে। আর এখানে কি বলতো, খুব হাওয়া দিচ্ছে, বাট সব দরজা বন্ধতেই যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, নামছি, ওকে। সব চলো, বন্ধ, সেরকম কিছুই দেখতে পেলাম না। ঘন্টা ঘরও বন্ধ, মেশিন ঘরও বন্ধ, আবার এই ওপরে ছাদ ভিউ বন্ধ। তো ম্যাক্সিমাম ভিউ দেখা গেল না। এবার দেখি সূর্য ঘড়িটা দেখতে যাবো, কোথায় আছে জানি না। আর প্রচুর ঢালের সিঁড়ি, উঠতে নামতে মানে কয়েকটা সিঁড়ি উঠতে পুরো পা ধরে যাচ্ছে। তো চলো নিচে যাই। পরে ঘড়িঘর থেকে নেমে না ওখানে একটা মক্স করা আছে, আর লাইক ফার্স্ট টাইম আমি মনে কোনো মক্সে গেলাম, খুব ভালো লাগছিল, এত সুন্দর ডেকোরেটিভ, বাট ওখানে ভিডিও করা যাচ্ছিল না। তারপর এখন আমরা চলে এসেছি সূর্য ঘড়ি দেখতে। এখন ঘড়িতে বাজে 1:30। এখানেও মোটামুটি 12, 11টা, 12টা, 1:30 থেকে একটু কম আছে, বাট ওকে। তো সূর্য ঘড়ি দেখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিউ এনজয় করছিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ ছোটখাটো অনেক দোকান আছে, বাট আজকে কি জানি কি ছিল, সব দোকানই প্রায় বন্ধ ছিল আজকে। আর বাট তাও যাই হোক, একদম ভিউটা তো অসম আসছিল এখান থেকে। আর দেখতে পাচ্ছ হুগলি নদী, এত সুন্দর লাগছিল, আর ব্যাপারটা না খুব রোমান্টিকও ছিল। এই দেখো অ্যানিভার্সারিটা পুরো জমে গেল আমাদের, মানে এতটাও এক্সপেক্ট করিনি এতটা ভালোও কাটবে, কেন কি আমাদের হেক্টিক শিডিউল ছিল, একের পর এক এক্সপ্লোর করব এটাই ভেবেছিলাম। তো বাট তাও এতটা ভালো যাবে জাস্ট ভাবতে পারিনি। তোমাদের সাথে ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করে দিই, যারা তোমরা আমাদের মধ্যে কেটে কেটে ঘোরার পরিকল্পনা করছো, তারা না লাহিড়ী বাবার আশ্রম থেকে টোটো ধরে ডাইরেক্ট কিন্তু ব্যান্ডেল স্টেশনে চলে যাবে, ওখান থেকে আবার টোটো ধরে ইমামবাড়া আসবে। তাতে খরচাটা তোমাদের ওই 40-50-এর মধ্যে মিটে যাবে, কিন্তু ডাইরেক্ট আসতে গেলে কিন্তু খরচাটা অনেক, ওরা 250 টাকা চাইছে কিন্তু। তো তারপরে ইমামবাড়াটাকে লাস্টবারের মতো টাটা করে আমরা চলে গেলাম ভাতের হোটেলে। ওখানে না একটা হোটেল পাচ্ছিলাম না, খুব কষ্টে এই হোটেলটা পেলাম, তো ওখান থেকে যা পেলাম খেয়ে দিয়ে চার্চে চলে এলাম। আর চার্চের সামনে দেখো কত দোকান বসেছে। তো আমরা প্রথমে কিন্তু চার্চে না ঢুকে দোকানগুলো একটু এক্সপ্লোর করছিলাম, আর আমার মনে হলো ভালোও হয়েছে। আমরা ঠিক অ্যারাউন্ড 3টে নাগাদ চার্চে পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে
দোকানে গিয়ে আমরা শপিং করছিলাম, ওখানে ভিড়ও কম ছিল। আর আমার মনে হলো যে চার্চে না মানে সামনে দোকানগুলোতে প্রচুর কস্ট বলছে এক একটা জিনিসে, তাই যত লোক বেড়ে যাচ্ছে ওদের দামও বেড়ে যাচ্ছে। তো আমরা ঠিক টাইমে আর কি শপিং টপিং করে চার্চে ঢুকে পড়েছি। আর এই চার্চটার নাম হচ্ছে ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। তো চার্চের সামনেটা দেখো এত সুন্দর, আর আমার না এক্সপেকটেশন খুব হাই ছিল, কেন কি আমাদের এখানে একটাই চার্চ আছে, শ্রীখণ্ড চার্চটা। ওটা না এতটা বড় না, আর এটা তো এই চার্চটা না অনেকটা জায়গা জুড়ে আছে, আর প্রত্যেকটা কোনায় কোনায় তোমরা শিল্পর একটু নিদর্শন তো দেখতেই পাবে। তো চার্চে এই দেখো এন্ট্রি করতেই এরকম সাইডে একটা খুব সুন্দর আর্টওয়ার্ক আমার চোখে পড়লো, আর আমি জাস্ট এখান থেকে মানে নজর ফেরাতে পারছিলাম না। এখানেই অনেকটা টাইম আমরা স্পেন্ড করলাম দুজনে, ছবি ভিডিওস তুললাম। তারপর চার্চের দিকে যেতে যেতে তোমরা এইরকম তো অনেক স্ট্যাচুস দেখতে পারবে, খুব ভালো লাগছিল। প্রত্যেকটাই জিজাসের জীবনীকে তুলে ধরেছে, প্রত্যেকটাতেই তোমরা অনেক স্টোরি, যেন না বলা স্টোরিও লুকানো আছে। আর এই দেখো ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, ওটাও না খোলা থাকে, বাট কি জানি কি ছিল ওই দিনকে একটু মেনটেনেন্সে কাজ হচ্ছিল বোধহয়, যার জন্য কিন্তু বন্ধ ছিল। এখনো মেন চার্চে ঢোকা হয়নি, কিন্তু তাতেই এতটা মন্ত্রমুগ্ধ করে দিচ্ছিল জাস্ট বলার নেই। আর আমি তো দেখো ছবি ভিডিও তুলতে খুব ব্যস্ত, মানে টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন এতটা জার্নি করেছি, বাট তাও খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল একটাও জিনিস যেন ক্যাপচার না করলে নয়। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, মানে চোখের সামনে না আরো সুন্দর লাগছে, যেন ক্যামেরা জাস্টিস করছে না এগুলোর সাথে। আর এই দেখো এটা হচ্ছে চার্চের এন্ট্রেন্স, আর এখানে আমি মোমবাতি কিনেছিলাম চার্চের সামনে যে দোকানগুলো আছে ওইখান থেকে, তো আমি একটু মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপরে আমরা চার্চে ঢুকে পড়লাম, আর অনেক জায়গায় কিন্তু ভিডিও তোলা অ্যালাউ ছিল না, তাও অনেকে দেখছিলাম ভিডিও তুলছে, কিন্তু যেখানে যেখানে ভিডিও অ্যালাউ নেই সেখানে আমরা কিন্তু ভিডিও করিনি। এটা আমি সবাইকেই বলবো যে প্লিজ ওখানে যেখানে লেখা থাকে যে ভিডিও করো না, এখানে ভিডিও তোলা নিষিদ্ধ, সেখানে প্লিজ তুলো না। হয়তো কিছু বুঝেই ওনারা বলেছেন যে ভিডিও এখানে করা যাবে না, অনেকেই দেখলাম, ওই জন্যই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ব্যাপারটা। তো আমরা এখন চার্চের ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিল জায়গাটা। আরো অনেক জায়গা আছে যেটা তোমরা গিয়ে ভিজিট করলে দেখতে পাবে। আর এটা হচ্ছে চার্চের ঘড়িঘর বলতে পারো, তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর এখান থেকে না ভিউটাও বেশ খুব ভালোই আসছিল। সারাদিনের আনন্দের পর এই টাইমটাও চলে এলো, আমরা স্টেশনে চলে এলাম। আর গোলু এখানে ট্রেনের টাইমটা চেক করছে। আমাদের আপ ডাউন টিকিট একসাথেই কাটা ছিল, তাই টিকিট কাটার ঝামেলা ছিল না। সো ব্যান্ডেলকে টাটা বলে এবার বাড়ির পথে। তারপরে বাড়ি এসে রাতে খেলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, গোলু ট্রিট দিয়েছিল। আর তারপরে সারাদিনের একটা মেন কাজ যেটা করা হয়নি সেটাই করলাম প্রত্যেক বছর, আমি ওর হাতেই সিঁদুর পরে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে খুব ভালোবাসি। তো আজকে ভিডিও এইটুকু, যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা